সব ব্যাংকে আস্থা নাই, সিলেক্টিভ ব্যাংকে নজর। নাবানা ফার্মা আছে কি এখনো বিকনের পথে? কোন কোন শেয়ার ডাবলের পথে চলুন দেখি চার্টে। আসসালামু আলাইকুম, ট্রেড উইথ স্টপ-লস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আর ডিএসসি এক্স নিয়ে কোনো কথা নয়, সরাসরি চার্টে দেখব কোন কোন শেয়ার ডাবল হওয়ার পথে। চলুন শুরু করি। প্রথমেই নাবানা ফার্মা। তার থেকে প্রথমে আমি সব ড্রয়িংগুলো মুছে দেই। দেখুন, নাবানা ফার্মা নিয়ে আমি আমার এই চ্যানেলে ভিডিও দিয়েছিলাম, আরেকটি বিকন ফার্মা কোনটি এই শিরোনামে। তখন এর রেট ছিল 57-58 টাকা লেভেলে। বর্তমানে তার রেট আছে 72 টাকা লেভেলে। এবং আমি বলেছিলাম যে এই শেয়ারটি বিকনের কাছাকাছি যাবে, অর্থাৎ 100 থেকে 110 টাকা বা 120 টাকা এই লেভেলে। সে কি এখনও সেই পথে আছে? চলুন দেখি। দেখুন, নাবানা ফার্মা একটি চ্যানেল ব্রেকআউট করার চেষ্টা করতেছে। এই জায়গায় যদি এই জায়গায় সে ব্রেকআউট করতে পারে সাকসেসফুলি, তবে তার পরবর্তী গন্তব্য হবে 80 টাকা। এবং 80 টাকা যদি সে ক্রস করতে পারে, তবে ইনশাল্লাহ সে 100 টাকা চলে যাবে। এবং তার যথেষ্ট লক্ষণ চার্টের মধ্যে রয়েছে। এবং 80 টাকা ক্রস করার পরেই সে চলে যাবে সোজা এখানে 100 টাকা লেভেলে। এই লেভেলে এখানে নাবানা ফার্মার যথেষ্ট ভলিউম এখানে ক্রিয়েট হয়েছে এবং এই ভলিউমগুলো তাকে উপরে যেতে সাহায্য করবে। দেখুন, নাবানা ফার্মা এখানে সুন্দর একটি ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে এবং সেটা সে ব্রেকআউটের চেষ্টায় আছে। আশা করা যায় খুব শীঘ্রই সে এটা ব্রেকআউট করবে এবং 80 টাকা লেভেলে চলে যাবে। এবং 80 টাকা লেভেল ক্রস করা মাত্রই নাবানা ফার্মা সোজা তার গন্তব্য হবে 100 টাকা ইনশাআল্লাহ। সিনেবাংলা শেয়ারটি অনেক দিন ধরে ভালো করার চেষ্টা করতেছে। চলুন চার্ট থেকে প্রথমে সমস্ত ড্রয়িং আমরা মুছে দেই। দেখুন, সিনেবাংলা শেয়ারটি দীর্ঘ ডাউন ট্রেন্ড শেষ করে বেশ কয়েকদিন ধরে সে জিগজ্যাগ করে আপ ট্রেন্ডে রয়েছে এবং বেশ ভালো একটা মুভমেন্ট দিয়েছে। এখানে 40 টাকা লেভেল থেকে সিনেবাংলা বর্তমানে এখানে 55 টাকা লেভেলে অবস্থান করতেছে এবং বেশ কিছুদিন ধরে এখান থেকে আপ ট্রেন্ড করার চেষ্টা করতেছে এবং মার্কেট একটা রেজিস্ট্যান্স লেভেলে থাকার কারণে সে এখানে সাইডওয়েজ করতেছে। আশা করা যায় সে যদি 56 বা 57 টাকা লেভেলটা ক্রস করতে পারে, তবে তার নিকটবর্তী গন্তব্য হবে 65 টাকা, অর্থাৎ এই লেভেলটা। দেখুন, এখানে সিনেবাংলার আপ ট্রেন্ড ক্রিয়েশনটা বেশ অদ্ভুত। আমরা এখানে যদি দেখি, এই যে তার এখানে একটা আপ ট্রেন্ড, এই আর একটা তার আপ ট্রেন্ড, তারপরে এই আর একটা আপ ট্রেন্ড, এই আর একটা আপ ট্রেন্ড এবং এই আর একটা আপ ট্রেন্ড। এবং প্রত্যেকটা আপ ট্রেন্ডের বিপরীতে তার যে কারেকশন, সেটা কোনোভাবেই তার আপ ট্রেন্ডের গোড়া বা বটম ক্রিয়েট করে নেয় এবং আপ ট্রেন্ড ক্রিয়েশনের মধ্যেই সে থেকেছে। যেমন এই যে দেখুন, কোনোভাবেই সে এই বটম ক্রিয়েট করেনি এবং এখানেও দেখুন আপ ট্রেন্ডের মাধ্যমে সে এগিয়ে যাচ্ছে এবং তার পরবর্তী গন্তব্য হবে এখান থেকে 56 লেভেল থেকে নিশ্চিতভাবে 65 আমি মনে করি। কারণ এখানে যদি আমরা আপ ট্রেন্ডের ভলিউমগুলো দেখি, দেখুন এখানে আপ ট্রেন্ডের ভলিউম বারগুলো বেশ বড় বড়, কিন্তু তার রেড ক্যান্ডেলের যে ভলিউম সেগুলো যথেষ্ট পরিমাণে ন্যারো। আমরা যদি দেখি এখানে এই যে দেখুন, যথেষ্ট পরিমাণে ন্যারো গ্রিন ভলিউমের তুলনায় বা গ্রিন ক্যান্ডেলের তুলনায় ভলিউমগুলো যথেষ্ট পরিমাণে ন্যারো। আমরা আশা করি সিনেবাংলা যদি 56-57 টাকা ফুলি ব্রেকআউট দিতে পারে, তবে তার গন্তব্য 65 থেকে সিনেবাংলা 75 টাকা লেভেলে তার নিকটবর্তী গন্তব্য বলে মনে করি। আর একটা বিষয় যদি আমরা এখানে খেয়াল করি, দেখেন এই যে তার সবুজ ক্যান্ডেলটা, এতদিন যাবৎ তার ক্যান্ডেল দিয়েও সে এই ক্যান্ডেলটার নিচে একদিনও ক্লোজ দেয় নাই এবং গত বৃহস্পতিবার সে গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে। তো আশা করা যায় এখান থেকে সিনেবাংলা যথেষ্ট ভালো করবে। তো রসায়ন খাতের ফান্ডামেন্টাল আরেকটি শেয়ারের নাম রেনেটা। শেয়ারটি এখানে ডাব্লিউ প্যাটার্ন করার চেষ্টা করতেছে, আমরা দেখতে পাচ্ছি। যদি শেয়ারটি এখান থেকে ডাব্লিউ প্যাটার্ন করে, তাহলে তার পরবর্তী গন্তব্য হবে 480 বা 500 টাকা। শেয়ারটি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। যারা শেয়ারটি অনেক উপর থেকে পড়া একটি শেয়ার, দেখুন 512 টাকা তার এখানে প্রাইস। 512 টাকা থেকে বর্তমানে তার প্রায় 422 টাকা, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। তো শেয়ারটি বর্তমানে যে আপ ট্রেন্ড এখানে ক্রিয়েট করার চেষ্টা করতেছে, তার নিকটতম রেজিস্ট্যান্স হবে 480 টাকা এই লেভেলে। 480 টাকা যদি সে পার করতে পারে, তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স হবে 520 টাকা, এই রেজিস্ট্যান্স। যদি আমরা দেখতে পাই এখানে রেনেটা যথেষ্ট পরিমাণে ভলিউম তৈরি করতেছে
এখানে আরও কিছু ভলিউম পেলে রেনেটা আপ ট্রেন্ডে চলে যাবে বলে আমি মনে করি। তো যারা সেভ এবং ফান্ডামেন্টাল শেয়ারে ইনভেস্ট করতে চান এবং ঔষধ ও রসায়ন খাত আপনাদের পছন্দ, তারা রেনেটাকে বেছে নিতে পারেন। তবে ধাপে ধাপে স্টপ লস মেনটেন করে আপনারা এই শেয়ারে এন্ট্রি নেবেন। আর ইন্ডেক্স যদি পজিটিভ মোডে চলে যায় তাহলে রেনেটাও ভালো করবে বলে আমি বিশ্বাস করি। দেখুন, মিডল্যান্ড ব্যাংকটি একটি ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেকআউট করে বসে আছে। তবে আমাদের ডিএসই এক্স যেখানে অবস্থান করতেছে, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে, এই জোন পার করতে হলে ব্যাংকের সাপোর্ট অবশ্যই দরকার এবং ব্যাংকের সাপোর্ট যদি পাওয়া যায় তবে মিডল্যান্ড ব্যাংক এখান থেকে যথেষ্ট পরিমাণে ভালো করার সম্ভাবনা রয়েছে, অলমোস্ট ডাবলও হতে পারে। তবে তার প্রথম বাধা হবে এই জায়গায় 18 টাকা যদি সে ক্রস করতে পারে তবে তার নিকটবর্তী গন্তব্য হবে 20 টাকা। এবং যেহেতু বিভিন্ন কোম্পানি যেমন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফার্মা সেক্টরের অনেক শেয়ার ডাবল, ট্রিপল বা 50% বৃদ্ধি যেহেতু ঘটেছে, তো ব্যাংকের মধ্যে যেহেতু সব ব্যাংকের উপর আমাদের বিনিয়োগকারীদের আস্থা নাই, তো কিছু কিছু ব্যাংক ভালো হতে পারে। তার মধ্যে একটা মিডল্যান্ড ব্যাংক এবং এর ফান্ডামেন্টাল স্ট্রংনেস মোটামুটি ভালো। তো মিডল্যান্ড ব্যাংকের প্রতি আমরা নজর রাখতেই পারি এবং আমরা যদি মিডল্যান্ড ব্যাংক বাই করি তবে তার স্টপ লস আমরা ধরবো এখানে 16 টাকা। এবং ইন্ডেক্স ব্রেকআউট দিতে গেলে ব্যাংক সেক্টরের যে সাপোর্ট আমাদের দরকার সেটা মিডল্যান্ড ব্যাংক এখানে ভলিউম দ্বারা প্রকাশ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্যাংক সেক্টর যদি ইন্ডেক্সকে সাপোর্ট দেয়, ব্যাংকের গতি বেড়ে যাবে, আপট্রেন্ডে চলে যাবে, সেক্ষেত্রে মিডল্যান্ড ব্যাংকের প্রতি আমরা নজর রাখতে পারি এবং এটা আপট্রেন্ডে যাবে বলে আমি বিশ্বাস করি। যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটা ব্যাংক সেক্টরের রূপালী ব্যাংক। এটা একটা সরকারি ব্যাংক এবং খুবই লো পেইড একটি শেয়ার ব্যাংকের মধ্যে। রূপালী ব্যাংকও এখানে দেখুন মিডল্যান্ড ব্যাংকের মতো একটি ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেকআউট করে এখানে বসে আছে এবং বেশ কিছুদিন যাবৎ সে এখানে সাইডওয়েজ করতেছে। গুরুত্বপূর্ণ কথা হলো তার এখানে কিছুটা ভলিউম দরকার। যদি এখানে রূপালী ব্যাংক কিছু ভলিউম তৈরি করতে পারে এবং এখন ইন্ডেক্সের সাপোর্টে এগিয়ে আসবে, তখন অবশ্যই রূপালী ব্যাংক এখানে ভলিউম পাবে বলে আমি বিশ্বাস করি এবং তখন রূপালী ব্যাংকের গন্তব্য হবে প্রথমত 20 টাকা। 20 টাকা ক্রস করতে পারলে তার পরবর্তী গন্তব্য হবে 26 টাকা। তবে বলে রাখি, রূপালী ব্যাংক সরকারি ব্যাংক হলেও এটি একটি জেড শেয়ার। যেহেতু প্রাইভেট সেক্টরের ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা কম, সেই হিসেবে সরকারি ব্যাংকের উপর আস্থা বেড়ে যাচ্ছে, সেই হিসেবে রূপালী ব্যাংক সামনে ভালো হতে পারে। এছাড়া রূপালী ব্যাংকের আরেকটা প্যাটার্ন যদি আমরা এখানে খেয়াল করি, দেখুন সে ডাউন ট্রেন্ড তৈরি করে সে আবার আপ ট্রেন্ডে গিয়েছে। আপ ট্রেন্ড থেকে সে যখন ডাউনে চলে আসছে সেখান থেকেও সে একটা ভালো র্যালি দিয়েছে, আবার এখান থেকে ডাউনে আসছে, তারপরে আবার সে এখানে আপে গেছে, আপ থেকে সে আবার ডাউন, ডাউন থেকে আবার আপ, আবার ডাউন, ডাউন থেকে আবার আপ। তো আশা করা যায় এবার যে সেখানে ডাউনে গেছে এখান থেকেও সে একটা আপ ট্রেন্ড তৈরি করবে। তবে তার গন্তব্য সময়ই বলে দিবে, তার ভলিউম বলে দিবে সে কি 20 টাকা 22 টাকা লেভেলে যাবে নাকি সে এখান থেকে 26 টাকা লেভেলে চলে যাবে। আমাদের এবারের স্টকের নাম ইফাদ অটোস। আমার এই চ্যানেলে ইফাদ অটোসের একটি ভিডিও আছে, অ্যানালাইসিস দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি ইফাদ অটো এখান থেকে 26-27 টাকা লেভেল পার করতে পারে তবে তার পরবর্তী গন্তব্য হবে 35-40 টাকা। দেখুন ইফাদ এখানে বেশ ভালো ভলিউম তৈরি করার চেষ্টা করতেছে, আরও কিছু ভলিউম এখানে তার দরকার এবং সে যদি 27 টাকা লেভেল বা 26 টাকা লেভেল ব্রেকআউট দিতে পারে তবে তার পরবর্তী গন্তব্য হবে ইফাদ অটো এই লেভেল, অর্থাৎ 40-42 টাকা। আমাদের এখনকার শেয়ারের নাম মুজাফফর হোসেন স্পিনিং মিল। এটাও একটি ভালো শেয়ার এবং আমরা গত কিছুদিন আগে এখানে এন্ট্রি নিয়েছি এবং 25.80 পয়সা এই লেভেলে আমরা 25.50। বর্তমানে সে কারেকশন পিরিয়ড শেষ করে এখান থেকে একটি আপট্রেন্ড তৈরি করার চেষ্টা করতেছে। 21 টাকা 22 টাকা লেভেলে যদি এটা এন্ট্রি নেওয়া যায় তবে আমাদের স্টপ লস হবে 20 টাকা 80 পয়সা। খুব ছোটো একটা স্টপ লস নিয়ে এটাকে আমরা 26 টাকা লেভেলে আপট্রেন্ড করার একটা সুযোগ আমরা পেতে পারি। তো মুজাফফর হোসেন স্পিনিং মিল টেক্সটাইল সেক্টরের মধ্যে মোটামুটি একটা ভালো কোম্পানি এবং সেও এখান থেকে ভালো করার চেষ্টা করতেছে। তো আজ আর নয়, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।